তো আমি বরাবরের মতোই আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব যে কিওয়ার্ড রিসার্চ কি এবং কেন কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো গত পর্বে আমরা যে টিউটোরিয়ালটা করেছিলাম সেটা ছিল যে কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কিভাবে কাজ করে বা কিওয়ার্ড কাকে বলে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা আজকে করব। তো চলুন শুরু করা যাক আমাদের মূল পর্বের আলোচনা। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। কিওয়ার্ড রিসার্চটা কি সেটা আপনাদেরকে আগে বলে নিই আমি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন। এখন আপনার যে বিজনেসটা স্টার্ট করলেন আপনি এটা অনলাইন করার জন্য আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে মানুষ এই বিজনেসটা সম্পর্কে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে কতটুকু সার্চ করে বা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করে সার্চ করে এবং সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভ্যালু কতটুকু এবং আপনার প্রতিযোগী কারা হবে এবং কম্পিটিশনটা কাদের সাথে হচ্ছে, এই সকল বিষয়গুলো জানার জন্যই সাধারণত কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে। তো আরেকটু ক্লিয়ার করে বলি যে মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন, সেটা হতে পারে যে কোনো বিজনেস। যেমন আমি যদি ধরি যে আপনি একটা মিষ্টির দোকান ক্রিয়েট করেছেন যেখানে আপনি মিষ্টি বিক্রি করেন। তো এখন কথা হচ্ছে যে সাধারণত মিষ্টির দোকান আপনি দিলেন, কিন্তু অনলাইন করার জন্য আপনার বিজনেসটাকে আপনি অনলাইন করবেন, এর জন্য আপনাকে রিসার্চ করতে হবে যে গুগলে বা সার্চ ইঞ্জিনে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে মানুষ এই মিষ্টিটাকে কি কিওয়ার্ড ব্যবহার করে, কোন কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করে বা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ মিষ্টি খুঁজতে অনলাইনে আসে, এই বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটাই যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের এক নম্বর কাজ হচ্ছে যে আপনাকে আপনার যে প্রতিযোগী যারা আছে তাদেরকে আপনার সামনে উপস্থাপন করবে। মানে আপনি যে একটা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন, মিষ্টির বিজনেস, এই বিজনেস তো আরো অনেকের থাকতে পারে, এমন তো নয় যে আপনি শুধু একাই অনলাইনে বিজনেস করবেন, আরো অনেকেই করতে পারে। তো আপনার প্রতিযোগী কারা হবে বা কম্পিটেন্স কারা হবে, কাদের সাথে আপনার কম্পিটিশনটা হবে, তাদেরকে খুঁজে বের করতে সহযোগিতা করবে এই কিওয়ার্ড রিসার্চ। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন যে কোনো সার্চ ইঞ্জিনে, অন্য মানুষ তো এটা লিখে নাও সার্চ করতে পারে। তো এর জন্যে ওই প্রাসঙ্গিক আরো কিওয়ার্ড খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে এই কিওয়ার্ড রিসার্চ। আমি আরেকবার বলি যে যে সকল ওয়ার্ড লিখে আমি বা আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করি, প্রতিটা মানুষই যে ওই সকল ওয়ার্ডগুলো লিখেই সার্চ করবে বিষয়টা কিন্তু এমন না। এই রিলেটেড আরো অনেক কিওয়ার্ড ব্যবহার করে মানুষ এই মিষ্টিটাকে অনলাইনে সার্চ করতে পারে। তো আপনার এই কিওয়ার্ডের সাথে প্রাসঙ্গিক আরো যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আপনাকে ব্যবহার করতে হতে পারে, সেই সকল বিষয় সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারণা চলে আসবে যে আসলে মানুষ কোন কিওয়ার্ডগুলো সার্চ করে বাজারে মিষ্টির খোঁজ করে। তো এটা হচ্ছিল দুই নাম্বার। তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কম্পিটেন্স যারা থাকবে তাদেরকে তো অবশ্যই নিয়ে আসলো এবং কিওয়ার্ডের সাথে প্রাসঙ্গিক আরো কিওয়ার্ডগুলোকে আপনার উপস্থাপন করলো। এখন বিষয় হচ্ছে যে আপনার সফল হতে হলে, আপনি যে সফল হবেন বা গুগলের প্রথম পাতায় আসবেন, এর জন্য আপনাকে যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেটা সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখেন যে আমরা এখানে সার্চ করলাম বাই কম্পিউটার, বাই কম্পিউটার, কম্পিউটার কেনার জন্য আমি সার্চ করলাম বাই কম্পিউটার লিখে। এখন বাই কম্পিউটার লিখে সার্চ করার পরে অনেকগুলো রেজাল্ট আমাদের কাছে শো করেছে। দেখেন আমি শুধু লিখেছিলাম বাই কম্পিউটার, লেখার পরে আমার কাছে কি আসছে দেখেন। শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। আমি কিন্তু এটা লিখে সার্চ করিনি, তারপরেও আমাকে দিচ্ছে। তারপরে লেখা আছে রায়ান্স কম্পিউটার বেস্ট কম্পিউটার শপ ইন বাংলাদেশ।
তারপরে বাই ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ কম্পিউটার ইন বাংলাদেশ পিকাবো, কম্পিউটার পিসি প্রাইস ইন বাংলাদেশ, এরকম আরও অনেক তথ্য দেখেন আমার সামনে নিয়ে আসছে। তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এতগুলো লিখে সার্চ করিনি, আমি লিখে সার্চ করেছিলাম কি শুধু বাই কম্পিউটার, আমি কম্পিউটার কিনতে চাই, এর জন্যে আমাকে এই এতগুলো কিওয়ার্ড তারা আবার সাজেস্ট করছে। দেখেন যে শুধু এই কম্পিউটার কিনতে চাই এরকম কিওয়ার্ডগুলো লিখে আরও অনেক মানুষ, হাজার হাজার মানুষ সার্চ করে থাকে। তো সাধারণত এই যে রিলেভেন্ট কিওয়ার্ড, এটা খুঁজে পাওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি এবং কেন কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং কিওয়ার্ড রিসার্চের যে গুরুত্বটা কতটুকু সেটা আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। যদি এই ভিডিওতে কোনো সমস্যা থাকে, আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধানের ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।